এই যে প্রিয়ানকে আজকে এখানটাতে বেঁধে রেখেছি অভ্যেস করার জন্য। তো প্রীতম এখন বকছে, ওকে এত দুষ্টুমি করছে। এখানকার লোকাল লোকেরা যে মাংস বানায় এরকম ভাবে নিচে বসে যখন আমরা ছোট ছিলাম তখন মা খেতে দিত। বিগ কমপ্লিমেন্ট। Good morning everyone, welcome back to the channel to a new vlog. আজকে প্রীতমের উইক অফ, তো ভীষণ ল্যাদ খাচ্ছি সকাল থেকে। 9টা বেজে গেছে অলরেডি। প্রিয়ানকে নিয়ে বিছানায় ছাড়তে ইচ্ছে করছে না, কারণ আজকে কোনো তাড়াহুড়ো নেই যে ব্রেকফাস্ট বানাতে হবে, ওর জন্য টিফিন বানাতে হবে, আমাদের অনেকটা টাইম। আর আজকে আমরা ডিসাইড করেছি কোথাও ঘুরতে যাব না। দিল্লি আসার পর থেকে আমরা ঘুরেই যাচ্ছি। প্রত্যেকটা ওর উইক অফে আমরা ঘুরেছি, বাট আজকে আমরা পুরো বাড়িতে রেস্ট করব, বাড়িতে সময় কাটাবো, ফ্যামিলির সাথে পুরো একদম নিজেদের মতন করে একটা সময় কাটাবো। ঘোরার মধ্যেও কোনো সময় বাড়িতে থাকতেও ইচ্ছে করে, ভালো লাগে। তো প্রিয়ান, কি বাবা বলো? গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে কোনো রকম বাইরের ব্লগ হবে না, আজকে ঘরের ব্লগই হবে। তো চলো এখন এই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোই। আর দিল্লিতে তো এখনো ঠান্ডা রেশটা আছে, এখনো সেভাবে গরম পড়েনি, তাই এরকম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছে। তোমাদের কোথায় কিরকম গরম আছে না ঠান্ডা আছে আমাকে জানিও। ও তুমি ক্লিপ লাগাবে? যে আমি ক্লিপটা লাগাই, ও মাথায় ক্লিপটা লাগানোর চেষ্টা করছে। দাও আমাকে দাও, আমি লাগাই। প্রিয়ান এখন গেল বিছানা থেকে। হ্যাঁ টাটা, আর বিছানায় আসবে না। তো এবার আমারও বিছানা ছেড়ে ওঠার টাইম। এখানে বাবা দেখাচ্ছে, বলছে যে আমরা যেদিন এসেছিলাম তখন এই গাছটা অনেকটা নিচে ছিল। 15-16 দিন হবে আমরা এসেছি, তাতেই গাছটা একদম এখন আমাদের হাত দিয়ে ধরা যাচ্ছে ব্যালকনি থেকে। দেখতে দেখতে গাছটা বড় হয়ে গেল। ব্রেকফাস্টটা বলো, ব্রেকফাস্টটা কি হবে সেটা বলো, ডিসাইড করতে পারছি। ব্রেড অমলেট খাবো না। মমি কি হবে ব্রেকফাস্ট? তো অনেক চিন্তা ভাবনা করে আমরা ডিসাইড করলাম যে আমরা খাবো আজকে পিনাট বাটার দিয়ে, যেটা আগের দিন এনেছিলাম ইয়ের থেকে, সস্তা বাজার থেকে। তো পিনাট বাটার আর ব্রাউন ব্রেড, কি উল্টো পাল্টা বলছি। আমাদের ব্রেকফাস্টের আগে এখন যুদ্ধ চলবে প্রিয়ানকে ব্রেকফাস্ট করানোর জন্য। কি রে, কিছুতে খেতে চায় না। চলো গাড়ি ভ্রুম ভ্রুম। দেখো এই পড়ে যাবে। ব্রেড টোস্ট রেডি। এখন আগে বাবাকে আর মাকে দিয়ে আসি। এই যে নাও। তুই দুত্তু করছিস কেন লে? কেন দুত্তু করছিস লে? কলা দেবো বাবা? দেখো কত কিছু আমাদের, তোমার জন্য কিছু নাই। তোমার জন্য খিচুড়ি আছে, খিচুড়ি খেয়েছো তো? ব্রেকফাস্ট তো কমপ্লিট। এখন বেরোলাম একটু বাজার করতে। প্রীতম আর আমি যাচ্ছি এখন চিকেন আনতে। ওর ছুটির দিনগুলোতে আমাদের বেশিরভাগই চিকেনই হয়, মাছ খুব কম হয়। আর এখানে খুব একটা ভালো মাছ পাওয়াও যায় না। বাবা কালকে গেছিলো, বাট ভালো মাছ পায়নি, তাই আর আনেও নি। তো আজকে যেহেতু প্রীতমের ছুটি আছে আর চিকেন খেতে বেশি ভালোবাসে, তাই জন্য চিকেনই নিয়ে আসি। তো প্রীতম গেল প্রথমে লন্ড্রিতে ওর ইউনিফর্মটা দিতে। চিকেন নেওয়া হয়ে গেছে, এখন চিকেন বানানোর জন্য মশলাপাতি নেওয়া হচ্ছে। এখানে সস নিয়ে নিয়েছি। ও মটন মশলা ওখান থেকে নিয়েছো? চিকেন খাবো মটন মশলা দিয়ে। তো যাই হোক, এখন আমাদের সমস্ত বাজারঘাট হয়ে গেছে, যাচ্ছি এখন বাড়িতে। আজকে যেটা বলেছিলাম, সারাদিন বাড়িতে একসঙ্গে থাকবো, রান্না বাড়ি, খাওয়া দাওয়া, মুভি দেখা, এগুলো নিয়েই চলবে। বাইরে থেকে আসার পরে দরজাটার সামনে দাঁড়িয়ে থাকি, যখনই মনে হয় না প্রিয়ান থাকবে সামনে, ওর রিয়াকশনটা কি হবে। এই যে বকলে, তখনই মনটা ভালো হয়ে যায় যে এতক্ষণ পর মামি বাবাকে দেখেও খুশি। আমরা ঘুলো করে এসেছি তোমাকে ছেলে ঘুলো দিয়ে এসেছি আমরা। ব্যাস এসেই শুরু হয়ে গেল যুদ্ধ, পাপা বেটুর যুদ্ধ। ওর এখন একটাই অস্ত্র, কামড়ে দেয়। ওর দাঁতটা ওর মেন অস্ত্র, এখন ব্রহ্মাস্ত্র।
মা এদিকে পকোড় খাবার রেডি করে নিয়েছে আর ও বাহুবলি বাহ, এখানটাতে পকোড় খাবার তো হয়েই গেছে আর আমি এখন চিকেনটাকে ধুয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে প্রিয়ানকে আজকে এখানটাতে বেঁধে রেখেছি অভ্যেস করার জন্য, তো প্রীতম এখন বকছে, ওকে এত দুষ্টুমি করছে। ভয় হওয়া দরকার যে দুষ্টুমি করে বাবা মা বেঁধে রাখবে। তুমি কেন দুষ্টুমি করেছো বাবা? কেন করেছো তাহলে দুষ্টুমি? বারবার না করছিলাম। দুষ্টুমি করবো না। প্রত্যেকদিন মা বাবা মিলে করায় পকোকে স্নান, আজকে প্রীতম আছে তো মা বললো যে তুই আর প্রীতম মিলেই করা অভ্যাস, কারণ এরপরে তো বাবা মা চলে যাবে তখন আমাদেরকেই করাতে হবে, তাই মা দেখবে। তাই না ছানে? মামা বাবা পারে নাকি আজকে দিদিয়া দেখবে। দেখি হাতটা দেখি বেশি জল হয়ে গেছে। ও দেখো ঠিক বসে আছে। বসে গেছে। ও আমার ময়না গো, ও আমার ময়না গো। আজকে বলেছিলাম না পুরো ফ্যামিলি টাইম, এগুলোকেই বলে ফ্যামিলি টাইম। ছেলেকে স্নান করানো, একসাথে খাওয়া দাওয়া, বাজার করা একসাথে, সব এগুলোর একটা প্রাইসলেস মুহূর্ত। আজকে তুলে তুলে চান করাবো, তুলে তুলে। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম আর এই যে এখানে চিকেন এইটুকুটা রেখে দেবো, কারণ এখানে কড়াইতে আটবে না, আর এইটুকুটা ম্যারিনেট করে রেখেছি। এখানে পেঁয়াজ, আলু, টমেটো আর রসুন কুচি করাই আছে, তো এখন রান্না শুরু করা যাক। কদ্দূর মাম্পা রান্না? মাংস কষছে, এই যে দেখাও একটু চেহারাটা। প্রীতম বলছে গন্ধে, এত সুন্দর গন্ধ আসছে যে আশেপাশে বাড়ির লোক চলে আসবে। সত্যি তাই, গন্ধটা খুবই ভালো। এখানকার লোকাল লোকরা যে মাংস বানায় সেই মাংস কোনো গন্ধ থাকে না। এখানকার লোকাল লোকেরা যে মাংস বানায় নাটক করে খালি। যাই যে কেটে দি। আর প্রীতম এখানটাতে বানাচ্ছে এই যে ধনেপাতার বড়া বানাবে, তাই জন্য ধনেপাতা কাটছে। ও পকোড়া প্রীতমের তরফ থেকে, চিকেন আমার তরফ থেকে। তো পকোড়া যখন বানাবো তুমি তো একটা কথা বলবা না, এটা নাই ওটা নাই। না না, পকোড়া তুমি ভালোই বানাও, তোমাকে আমি জাজ করি না। সেদিন তো খুব সুন্দর হয়েছিল পকোড়াটা। হ্যাঁ, সেদিন আমি আর বাবা খালি বসে বসে খাবো। হয়েছিল, দুটো করে হয়েছিল, আজকে বললাম একটু বেশি করে বানাও। আমি আর বাবা খালি বসে বসে খাবো। হ্যাঁ, আজকে তোমাদের ছুটি। পকো ঘুমোচ্ছে এখন, কিছু করার নেই। না পকোকে দেখতে হচ্ছে না কিছু, ওর মতো ঘুমোচ্ছে, বাবা মা রান্না করছে আর আমরা এখন বসে বসে গল্প করছি। ভাতের জল ফুটছে, এখানে মাংস কষানো প্রায় হয়েই এসেছে। আর প্রীতম বলছিল কালকের পরোটা দিয়ে একটু ঝোল খাবে না। হ্যাঁ, পরোটাটা গরম করিনি। হ্যাঁ, আর এদিকে পকলেও ঘুম থেকে উঠে গেছে। দেখো তো একটু ঝোলটা খেয়ে। ঠিক আছে, ভাত দিয়ে খাওয়ার জন্য লবণ ঠিক আছে তো? আলু হয়ে গেছে তো? পাকলে খাবি? পাকলে খাবি? গোচুলি গোচুলি। পকোকে মা খাওয়াচ্ছে আর আমাদের রান্না কমপ্লিট। এই যে দেখাই একবার, সাদা ভাত, এই হচ্ছে আমার রসা কষা চিকেন, আর হচ্ছে এখানে প্রীতম বানিয়েছে ধনেপাতার পকোড়া। এখন খেতে দেবো বাবাকে আর প্রীতমকে। এরকম ভাবে নিচে বসে যখন আমরা ছোট ছিলাম তখন মা খেতে দিত, আর এখন তো সবার ঘরে ঘরে ডাইনিং টেবিলে খাওয়ারই অভ্যেস। কিন্তু এখানে আসার পর থেকে আমরা এই যে নিচে বসে বসে এই জিনিসটা সেই আবার আগের স্মৃতিতে ফিরে যাই, যখনই খেতে দিয়ে এরকম ভাবে বসে। বাবা এখন বাবা আর প্রীতম বসে যাবে খেতে, পকোকে খাওয়ানো হয়ে গেলে আমি আর মাও বসে যাবো। কেমন আছে? তাই কালারটা দেখে ভালো লাগছিল। আশপাশের লোকরা বুঝে গেছে কারণ বাঙালি ফ্যামিলি আছে। একটা জিনিস ওকে আমি জিজ্ঞেস করবো, বাবা তুমি আমার ছেলে না? বলো বাবা তুমি আমার ছেলে না? তুমি দিদি আর নাতি না? তুমি দাদার পতনি না? সবাইতেই আজকে চিকেনটা সত্যি সত্যি মানে অনেকদিন পর রসিয়ে কষিয়ে আর প্রীতম ছিল, মানে টাইম নিয়ে আমি আর মা দুজনে বসে একসাথে খেলাম।
আর চিবিয়ে 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 করে করে খেয়েছি। অনেক সময় নিয়ে শান্তি মতো তৃপ্তি করে খেলাম। আর একটা কথা বলি, প্রীতম সবসময় আমাকে বলতো মা তোমার মতো রান্না শিখিয়ে দিও না সায়নীকে। আজকে আমি বলি আমার উপর দিয়ে গেছে সায়নী। শাবাশ, বিগ কমপ্লিমেন্ট। আজকে ঘুরতে না গিয়ে বাড়িতে বসে রান্না করাটা বিগ কমপ্লিমেন্ট পেলাম। এটা ডিঙ্কা চিকারে এরকম করে ঘুরতে যাবো না, বাড়িতে রান্না করবো, সবাই খুব প্রশংসা করবে, তাতে আমি খুশি। তাই না বাবা? এটা আমার পাকু ভাই। কোনটা কোনটা পাকু ভাই? আমার পাকু ভাই। আমার পাতলু কোনটা? আমার পাতলু কোনটা? আর তোমার যেন কি? আমার বদলে কই? সোনা ভাই, আমার পাকু ভাই, একটা সোনা পাকু ভাই। বাবা বেটু দুজনেই নাক ডেকে ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। এদিকে বাবা দেখছে ব্লগ, মা খাচ্ছে ছোলা। আজকে অনেক দিন পরে প্রীতম কুন্ডু দুপুরে প্রায় কতক্ষণ ঘুমিয়েছ? 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছে পুরো, একদম ফার্স্ট টাইম হয়েছে, তাই না? তো এখন পুরো এনার্জির সাথে কতটা হাইটে শট তোমার পাশে এসে দাঁড়াবেন, হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন দায়িত্ব সহকারে বলছে আমি ফুল এনার্জিতে আছি। বাবা ছেলে দুজনেই অনেকটা ঘুমিয়েছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে রাত্রেবেলা অলরেডি মাংস করা আছে, ওর মধ্যে একটু জোগাড় দিলে বেশি মাংস হয়ে যাবে। তার জন্য দিক থেকে যেহেতু জানি কম কাজ করতে হবে, তার জন্য রাস্তার রান্নাটা আমি করছি। হ্যাঁ, ওই মাংসটার সঙ্গেই আলু পেঁয়াজ একটু মিক্স করে জাস্ট গ্রেভিটাকে বাড়িয়ে দিচ্ছে, আর আমি বানিয়ে দেবো রুটি, তাহলে ওর আর বাবার দুজনেরই ডিনার হয়ে যাবে, তাই তো? এই যে মাংসের ঝোলটা সরিয়ে দিয়ে যে কয়েক পিস, মানে দুপুরবেলা আমরা খেয়ে নিয়েছি তো, আর 4-5 পিসই আছে, তার সঙ্গে একটু গ্রেভিটা অ্যাড করার জন্য এখানে এই যে আলু আর এই যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে মাংসটা মিক্স করে দেবে, তাই তো? পগলে কোথায়? পগলেকে দাদা আলমারিতে ঢুকিয়ে দিয়েছে। পগলে আমি রান্না করি যখন দেখাই, জানলাটা সবসময় বন্ধ থাকে, ঠিক আছে? আজকে প্রীতম রান্না করছিল, আর ও আবার একটু বেশি খোলামেলা পছন্দ করে, তো এই জানলাটা খুলে দিয়েছে। এত সুন্দর হাওয়া আসছে না বাইরে থেকে। তো আমি এখন যেটা করলাম, তো তার আগে দেখাই প্রীতমের তরকারির চেহারাটা। চিকেন দিয়ে, এই যে চিকেন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আমার শেফ হাজবেন্ড আজকে বানিয়েছে একটা সবজি, যেটা বাবা আর প্রীতম দুজনে খাবে। আর এখানটাতে এই যে আমি আমার কাজ করে রেখেছি, আটাটা মেখে রেখেছি। এই যে আমার ইয়ামি ডিনার শেক আমার আর মা দুজনেরই। প্রিয়ানের খাবারটা করছি এখন রেডি, আর মা তারপর প্রিয়ানকে খাওয়াবে। আরেকটা জিনিস যেটা প্রীতম এখনই ছাদের থেকে আসলো, এসে বললো আমাদের আগে আমি দেখিয়েছি আমাদের ছাদের থেকে মানে ভিউটা এত সুন্দর যে ফ্লাইট গেলে পরে মনে হয় একদম নিচ দিয়ে যাচ্ছে। তো রাতের বেলায় এখন লাইটিং এর সাথে একের পর এক ফ্লাইট যাচ্ছে, তো দেখতে নাকি দুর্দান্ত লাগছে। তো মা এখন প্রিয়ানকে খাওয়াবে, আমি আর প্রীতম যাবো ছাদে, ওখানে গিয়ে আমার শেক এনজয় করবো আর ভিউটাকেও সুন্দর করে উপভোগ করবো। তো চলে গিয়ে ছাদে তো অন্ধকার, তাই এখানটাতে ছাদে ঢোকার আগে এই যে ছাদের দরজা, আর আমি এখানটাতে তার আগে তো ব্লগ বানিয়ে নিলাম, আর যদি সম্ভব হয় তাহলে কিছু শেয়ার করবো। এত সুন্দর খোলা হাওয়া, আমি যদি দিনের বেলা ভালো করে দেখিয়েছি এই ছাদের থেকে ভিউটা। এই দিকটাতে না, ও পাশটাতে, এখানটাতে হচ্ছে ফ্রন্ট সাইড, একটু জুম করো তো, পুরো ন্যাশনাল হাইওয়ে ওটা আমাদের ছাদের থেকে ক্লিয়ার দেখা যায়। দিল্লিতে এখনো রীতিমতন ঠান্ডা যাকে বলে, মানে শুনছি শিলিগুড়িতে নাকি এখনো ওই ঠান্ডাটা নেই, পুরো ফ্যান চালাতে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা ফ্যান তো চালাচ্ছি না, আর ছাদে এসে একদম ঠোঁট কাঁপছি, এত হাওয়া চলছে, তার সাথে এরকম ইয়ামি একটা শেক, জমে পুরো ডিনার আমার। ওই দেখো উপরে আকাশ দিয়ে আবার ফ্লাইট যাচ্ছে। ছাদের থেকে তো আসলাম, পকোকে মা খাইয়েও দিয়েছে, এখন রুটিও বানিয়ে দিলাম, বাবা আর প্রীতম দুজনেই খাচ্ছে। তোমার শেকটা মা খাও, মা রুটির দিকে তাকিয়ে আছে, রুটি তরকারি খাবে কিন্তু না, আর কোনো ছাড় হবে না, এখন একদম স্ট্রিট ডায়েট। অনেক হলো দিল্লির খাওয়া দাওয়া, পরাঠা গলির পরাঠা, মটকা কুলফি থেকে শুরু করে সব, এখন একদম স্ট্রিট। তার মধ্যে বাবা আবার আজকে এনে রেখেছে, এখানে আমি দেখাই, ডায়েটের মধ্যে এই যে কুলফি আইসক্রিম,
বাবা এই ফ্রিজটাতে এত বরফ জমে না। এই যে আইসক্রিম এনে রেখেছে, এটাও নাকি খাবে। শুধুমাত্র দিল্লি ঘুরতে এসেছে জন্য মাকে আমি এত ছাড় দিচ্ছি, না হলে পরে আমি কখনোই এত ছাড় দিতাম না খাবার দিকে। প্রীতম এখানে আইসক্রিম বের করেছে আর ছেলে এদিকে পাপার পা জড়িয়ে ধরে আছে, খাবে আইসক্রিম। আমাকে খেয়ে ঠেয়ে তারপরে দিল। না 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 না, তুমি না, এই জিনিসটাই ভালো না গো। প্রিয়ানকে এতক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘরটার অন্ধকার করে দিয়ে এমন ভাবে পড়েছিল যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। যেই আমি এই ঘরে এসেছি দেখি হামাগুড়ি দিয়ে দিয়ে চলে এসছে। আর আজকে আবারও জলের প্রবলেম। তো এখন বাবা আর প্রীতম, এখন তো রাত 12টা বাজতে চললো, মালিককে ফোন করলো, এখন ধরবে না জানা কথা। তো এখন বাবা আর প্রীতম সেই আগের দিনের মতন নিচে গেল একদম বালতি নিয়ে, জল 1 বালতি অন্তত ভরে আনুক, ভরে রাখুক। এই একটা সমস্যা, ভাড়া বাড়িতে থাকলে না এই নিজের ইচ্ছে মতন জল খরচা করা যায় না, বা নিজের ইচ্ছে মতন জল শেষ হলে সেটার কিছু উপায় বের করা যায় না, এগুলোই। প্রিয়ানের চোখেও ঘুম নেই, ও যাবে জল আনতে। দাঁড়া দাঁড়া বাবা, পড়ে যাবি।